আরেকটা বলি, তুমি বন্ধু কালা পাখি। অনেকেই লজ্জায় আসতে বলে, জোরে বলে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই যে দাউদ আলাইহিস সালামের কথা বললেন, জান্নাতি সুর, বাদাম বাদাম সকল বাচ্চারাই পারে, কোন পিতা কি এখানে বলতে পারবে যে আমি আমার সন্তানকে বাদাম বাদাম শিখিয়েছি? এটা অগোচরে শিখেছে। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনে মানুষের অন্তরটাকে খেয়ে ফেলে। দুটো সংস্কৃতির ধারা চলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছিল চক্রান্ত করে, ওই সময় শয়তান পরামর্শ দিয়েছিল, তোমরা যদি এখানে বাদ্যের ব্যবহার করতে পারো, তোমরা যদি এখানে যন্ত্রের ব্যবহার করো, তোমরা যদি এখানে নৃত্য করো, তোমরা যদি এখানে উলঙ্গপনা করতে পারো, ফেরেশতারা লজ্জায় সরে গেলে তোমাদের ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং এরপরে ঠিকই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে সেখান থেকে ফেরেশতারা সরে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত দিলেন, কুলিয়া না রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। সুতরাং এই যে বাদাম বাদাম সংস্কৃতি যেটা বলেছি, এটি হলো সেই জাহান্নামী সংস্কৃতির উদ্ভাবক। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানের ঘরের সন্তানগুলো অবশ্যই ইসলামী সংস্কৃতির উপরে তৈরি করতে হবে, যেটি আজকের এই আয়োজন। এবার দেখি তো, আমি তো মক্কাতে প্রোগ্রাম করেছি, মদিনায় করেছি, জেদ্দায় ছিল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, অনেক দেশ। সব দেশের মানুষগুলো ধ্বনি তোলে হিন্দিতে, এরপরে আরবি, ইংলিশ, সবগুলোতে। বাংলার মানুষের কণ্ঠের ভোল্টেজ অনেক বেশি। ঠিক না? এবং জানতে হবে, আশারে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহ যাদেরকে পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দিয়েছিলেন, তার 3 জন ছিলেন সাংস্কৃতিক কর্মী, হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এদেশে যদি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়, এদেশে যদি মুক্তিযোদ্ধা কোটার জন্য আপনি এত পেরেশানি হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ও সংস্কৃতি কোটায় 3 জন সাহাবীকে জান্নাত দিয়েছেন। সুতরাং আমরা সবাই সংস্কৃতি প্রেমী। ঠিক না বলেন তো? আল্লাহর কাছে ফরিয়াদ করুন জান্নাতবাসীদের সামনে। সেই অনুষ্ঠানে কে কে গেস্ট হবে আল্লাহ আগেই ডিক্লারেশন করেছেন, কিন্তু সেই অনুষ্ঠানে যেন আমরা দর্শক হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার তাহলে দেখা যাক সেই দর্শকদের কণ্ঠের দ্বারাজ দিল কেমন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হায়রে সাগর আকাশ বাতাস, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হায়রে সাগর আকাশ বাতাস, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মাশাআল্লাহ, ধ্বনি আরো জোরে হওয়ার কথা ছিল তো। তাহলে এবার দেখি, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।